আজকে ১ মিনিটে শিখে নিই ঘোষীভবন এবং অঘোষীভবন কি? ঘোষীভবন, অঘোষীভবন জানার আগে আমরা এই ছকটা ভালো করে জানব। দেখো ক থেকে একদম ম পর্যন্ত যে ৫ টা বর্গ আছে সেগুলো আমরা লিখে নিয়েছি। এছাড়াও কিছু ঊষ্মধ্বনি আছে, তারপর সম্মূর্ধন্য, স্বদন্ত, স, হ এগুলো। তাহলে এই বর্ণগুলোর মধ্যে ১ম এবং ২য় বর্ণ সবসময় অঘোষ ধ্বনি এবং ৩য়, ৪র্থ, ৫ম বর্ণগুলো সঘোষ ধ্বনি। এইবারে আসা যাক উদাহরণ কিছু। যে দুধ মাখা ভাত কাগে খায়। আসলে শব্দটা কাগ নয়, কাক। তাহলে কাক থেকে হয়ে গেছে কাগ। কি পরিবর্তন হয়েছে? না কটা গয়েতে পরিবর্তন হয়েছে। তাহলে ক আমাদের কোন ধ্বনি? ক দেখা যাক অঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনি ক কিসে পরিণত হয়েছে? গয়েতে। তো গ কি ধ্বনি? না সঘোষ ধ্বনি। তাহলে ১ নম্বর বর্ণ ৩ নম্বর বর্ণ হয়ে গেছে। অঘোষ ধ্বনি সঘোষ ধ্বনিতে পরিণত হয়ে গেছে। এই কাক হয়ে গেছে কাক। একই রকম ভাবে শাক হয়ে গেছে শাগ। অর্থাৎ কটা গয়েতে চেঞ্জ হয়ে গিয়েছে। একই রকম এখানেও দেখো অঘোষ ধ্বনি সঘোষ ধ্বনিতে পরিণত হয়ে গেছে। দেখো ধবধবে শব্দটি, ধবধবেতেও একই রকম ভাবে দেখো পটা হয়ে গেছে ব, এখানেও পটা হয়ে গেছে ব। তাহলে ধবধবে ধবধবে হয়ে গিয়েছে। অর্থাৎ এখানেও আমরা দেখতে পাচ্ছি অঘোষ ধ্বনি সঘোষ ধ্বনিতে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? যে এই পদ্ধতিটাকে বলা হয় ঘোষীভবন। ঘোষীভবন কাকে বলে? না শব্দের মধ্যে যখন অঘোষ ধ্বনি সঘোষ ধ্বনিতে বদলে যাবে, তখনই সেই প্রক্রিয়াটাকে বলা হবে ঘোষীভবন। ঠিক ঘোষীভবনের উল্টো প্রক্রিয়া হচ্ছে অঘোষীভবন। দেখো একটা উদাহরণ, না বট ঠাকুর তোমার পায়ে পড়ি। এখানে আসলে শব্দটা বট ঠাকুর নয়, বড় ঠাকুর। বড় ঠাকুরের রটা বদলে গেছে দেখো টয়েতে। তো ডয়ে শূন্য র। কি ধ্বনি? না সঘোষ ধ্বনি ড। ডটা হয়ে গেছে কি? না ট। অর্থাৎ ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনিতে পরিণত হয়ে গেছে। একই রকম ভাবে অবসর হয়ে গেছে অপসর। অর্থাৎ বটা হয়ে গেছে প, ছাদ হয়ে গেছে ছাদ, দ হয়ে গেছে ত, বাবু হয়ে গেছে বাপু, ব হয়ে গেছে প। অর্থাৎ এখানে আমরা কি জানলাম? না সঘোষ ধ্বনি অঘোষ ধ্বনিতে পরিণত হয়ে যাচ্ছে। শব্দের মধ্যে যখন সঘোষ ধ্বনি অঘোষ ধ্বনিতে বদলে যাবে, তখনই সেই প্রক্রিয়াটাকে বলা হবে অঘোষীভবন। ধন্যবাদ।